শুরুতে বিঘ্ন ঘটলেও এখন সচল হয়ে উঠেছে ব্যাংক লেনদেন ও এটিএম সেবা কার্যক্রম। চালু হয়েছে ডিজিটাল লেনদেনও। সুযোগ মিলছে সব ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের। যদিও এখনও ভিসা বা মাস্টার কার্ডের মাধ্যমে লেনদেন করা যাচ্ছে না ভিন্ন ব্যাংক থেকে, তবে ব্যাংকের শাখাগুলোতে চলছে নিরবচ্ছিন্ন লেনদেন। আরও জানাচ্ছেন ওয়ালিদ সাকিব। অচলাবস্থার শেষে জনজীবনে স্বস্তি ফিরেছে, গতি ফিরছে অর্থনীতিতেও। শুরুতে ব্যাংকের ডিজিটাল লেনদেনে ভোগান্তি থাকলেও এখন তা প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরে দেখা গেছে বেশ কয়েকদিন এটিএম বুথগুলোতে টাকার সংকট থাকলেও এখন লেনদেন করতে পারছেন গ্রাহকরা। নির্বিঘ্নে টাকা উত্তোলন করতে পেরে খুশি তারা। আগে তো সার্ভার একটু সমস্যা করতো, অনেক সময় হ্যাং হয়ে যেত, আমরা উঠাতে পারতাম না, কার্ড আটকে যেত। বাট এখন ঠিক আছে। এক সপ্তাহ পর্যন্ত কোনো টাকা উঠাতে পারি নাই, আজকে থেকে মোটামুটি আসার সাথে আমরা টাকা নিতে পারতেছি। তবে ছিল না ভিসা বা মাস্টার কার্ডের মাধ্যমে ভিন্ন ব্যাংকের বুথ থেকে অর্থ উত্তোলনের সুযোগ। এতে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে গ্রাহকদের। কিছু বুথ বন্ধ থাকায় অনেকেই সরাসরি ব্যাংকে লেনদেন করছেন। আমার ব্যাংক অ্যাকাউন্ট হলো অন্যটা, উত্তরা ব্যাংক যেহেতু, তো আমি প্রায় অনেকগুলো ব্যাংকে ট্রাই করছি, যেরকম ডাচ বাংলা এখানে আছে, পরে হলো যে সিটি ব্যাংক। আমি এগুলো বুথে ট্রাই করছি, তো টাকা উঠাতে পারছি না। আমি এটিএম বুথ নিয়ে কার্ডে আসছিলাম আর কি, তাই বন্ধ পাইছি, তো আপনাদের ব্রাঞ্চে ডাইরেক্ট চলে আসছি সেবার জন্য। ডিজিটাল লেনদেনে কিছুটা ভোগান্তি থাকলেও ব্যাংকে সরাসরি লেনদেন চলছে স্বাভাবিকভাবেই। যদিও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী চলতি সপ্তাহে কোনো গ্রাহকই চেকের মাধ্যমে 2 লাখ টাকার বেশি অর্থ তুলতে পারবেন না। লেনদেনের অবস্থা ভালো। আমার 2 লাখ টাকার তোলার চাহিদা ছিল, তো আমাকে ব্যাংক থেকে 2 লাখ টাকা অ্যাড করেছে। আমার জানা মতে কোনো সমস্যা হয় নাই, আমরা সবসময় এখানে লেনদেন করি। কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ এবং নেতৃত্ব সংকট কেটে যাওয়ায় ব্যাংকিং কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন ব্যাংক কর্মকর্তারা। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা।